লখনৌকে তাদের ঘরের মাটিতে গিয়ে ৯৮ রানে হারিয়ে এলো কেকেআর। অসাধারণ ম্যাচ এবং অসাধারণ জয়, প্রায় প্লে অফের দোরগোড়ায় কেকেআর। আরও একটা ম্যাচ এবং ব্যাট হাতে জ্বলে উঠলেন সুনীল নারিন। কেকেআর এখন পয়েন্টস টেবিলের ১ নম্বরে। অন্যদিকে জাদেজার অলরাউন্ডার পারফরমেন্সে নিজেদেরকে টপ 4-এ তুলে আনলো সিএসকে। আজ একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠায় লখনৌ অধিনায়ক কেএল রাহুল এবং ব্যাট করতে নেমেই আরও একবার বিধ্বংসী শুরুয়াত সল্ট এবং নারিনের জুটির। সল্টের ব্যাট থেকে আসে 14 বলে 32 এবং নারিনের ব্যাট থেকে আসে 39 বলে 81, 6টা 4, 7টা 6। বিধ্বংসী ফর্মে রয়েছে কিন্তু সুনীল নারিন। এই আইপিএলে যেন আলাদাই মুডে এবং অবশ্যই তাকে যোগ্য সঙ্গত দেয় আঙ্ক্রিস রঘুবংশীর 26 বলে 32, ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের 15 বলে 23 এবং অবশ্যই বেস্ট ফিনিশিং রমনদীপের 6 বলে 25। এবং তাদের মিলিত পারফরমেন্সে লখনৌর এই এত বড় মাঠে 235 রানে পৌঁছায় কেকেআর। আরও একটা ম্যাচ, আরও একবার টস হেরে ব্যাট করতে নেমে 200+ স্কোর। কেকেআর যেন অসাধারণ ছন্দে 235 রান, তাও এই একানা ক্রিকেট স্টেডিয়ামে। হয়তো প্রথম ইনিংস ব্যাট করেই ম্যাচের সিংহভাগ জয় করে ফেলেছিল কেকেআর। এই ম্যাচে লখনৌর তরফ থেকে একমাত্র পজিটিভ ছিল অবশ্যই কৃষ্ণাপ্পা গৌতমের এবং কেএল রাহুলের অনবদ্য ক্যাচ এবং নবীনুল হকের 3 উইকেট। তাছাড়া কোনো কিছুই কিন্তু ঠিকঠাক যায়নি লখনৌ সুপার জায়ান্টের। তার কারণ মহসিন খানকে কিন্তু চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে আজকের ম্যাচই এবং তার জায়গায় কনকাশন সাব হিসাবে কিন্তু যুধবীর সিং চরক কিন্তু এসছেন এবং উইকেটও পেয়েছেন। কোনো কিছুই ঠিক ছিল না কিন্তু আজ এলএসজির এবং 236 রান চেস করতে নেমে খুব ভালো এগুচ্ছিল কেএল রাহুল এবং মার্কেস স্টোইনিস জুটি। কিন্তু তারপরই আন্দ্রে রাসেল দ্য উইকেট টেকার এলেন এবং দলের দুটো গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নিয়ে গেলেন। ইনফর্ম স্টোইনিস এবং ডেঞ্জারাস নিকি পিকে ফিরিয়ে দিলেন রাসেল এবং অবশ্যই আরও একবার চক্রবর্তীর চক্রবুহ 3 ওভারে 30 রান 3 উইকেট। অসাধারণ বোলিং বরুণ চক্রবর্তীর, তিনিও কিন্তু যথেষ্ট সঙ্গ দিচ্ছেন সুনীল নারিনকে বল হাতে। এবং অন্যদিকে ব্যান বা সাসপেনশন কাটিয়ে আজ মাঠে ফিরেই আরও একবার প্রমাণ করে দিলেন তিনি কিন্তু ভবিষ্যতের ভারতের স্টার হতে চলেছেন। হার্ষিত রানা 3 ওভার 1 বল 24 রান 3 উইকেট এবং সেলিব্রেশনটা ছিল কিন্তু দেখার মতো। এবং আজকের ম্যাচেও আরও একবার কেকেআরের ফিল্ডারদের কিন্তু গ্রাউন্ড ফিল্ডিং ছিল কিন্তু প্রশংসা করার মতো। বিশেষত রমনদীপের যে ক্যাচটা সত্যি দুর্ধর্ষ ছিল এবং কেকেআর শুধু ব্যাটে নয় বলে নয় ফিল্ডিংয়েও কিন্তু নিজেদের 100% দিচ্ছে। অন্যদিকে আজ সুপার সানডের প্রথম ম্যাচে কিন্তু আমরা সিএসকের রবীন্দ্র জাদেজার ম্যাজিক দেখেছি। পাথি রানা নেই, দীপক চাহার নেই, সেই জায়গায় একা হাতে রবীন্দ্র জাদেজা কিন্তু চেন্নাইকে ম্যাচ জিতিয়েছেন। অনেক দিন বাদে রবীন্দ্র জাদেজার অলরাউন্ডার পারফরমেন্স দেখলাম। 26 বলে 43 ব্যাট হাতে এবং বল হাতে 3 উইকেট মাত্র 20 রানে এবং পাঞ্জাবকে কিন্তু তারা হারিয়ে দিয়েছে এবং অবশ্যই শুধু হারিয়ে দেয়নি, সিএসকে কিন্তু পয়েন্টস টেবিলের 3 নম্বর স্থানে উঠে এসছে। এবং অন্যদিকে আজ কেকেআর 98 রানের লখনৌর বিরুদ্ধে ম্যাচ জিতে এই মুহূর্তে টেবিল স্টপার। কেকেআরের যেহেতু রান রেট +1.453, তাই তারা 16 পয়েন্ট নিয়ে 1 নম্বরে, রাজস্থান 16 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, সিএসকে 12 পয়েন্ট নিয়ে 3 নম্বরে এবং সানরাইজ হায়দ্রাবাদ 12 পয়েন্ট নিয়ে 4 নম্বরে। আইপিএল কিন্তু জমে উঠেছে, শেষ কয়েকটা ম্যাচ কিন্তু দেখার মতো হবে এবং টান টান উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, এই আইপিএলের যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।